নুরালীর বয়স তখন 12 বছর। একদিন পাশের বাড়িতে পাকা ভবনের কাজ চলছে, সেখানে দেয়ালে রং লাগানোর কাজ দাঁড়িয়ে দেখছিলেন। কারিগররা তাকে সহযোগিতা করতে বলেন। সন্ধ্যায় যখন বাড়ি ফেরেন তখন তার সারা গায়ে ময়লা। মা খদিজা বেগম কারণ জানতে চান। রং মিস্ত্রিদের সঙ্গে সারাদিন ছিলেন, এই কাজ তার ভালো লাগে বলে তিনি জানান। 1993 সালের কথা। নুরালীদের বাড়ি কুমিল্লা বুড়িচং উপজেলার খারাতাইয়া বেড়াতে আসেন মামা আনোয়ার হোসেন। এসে দেখেন সকাল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু বড় ভাগিনা নুরালীর খবর নেই। খবর নিয়ে জানেন তার পড়ালেখায় মন নেই। আনোয়ার হোসেন ঢাকায় রিকশার কাজ করেন, তাই ভাগিনাকে ঢাকায় কাজ শিখতে নিয়ে যান। আনোয়ার হোসেন ঢাকার জুরাইনে আব্দুল মান্নান নামের একজনের কাছে রিকশার চিত্রের কাজ শিখতে দেন তাকে। এখানে আসার কয়েক বছর পর নুরালী কাজে বৈচিত্র্য খুঁজতে থাকেন। পরিচয় হয় এস এ মালিক নামের আরেকজন শিল্পীর সঙ্গে। এস এ মালিক রিকশা চিত্রশিল্পী সৈয়দ আব্দুল হাকিমের ছেলে। সেখানে গিয়ে তার ভাগ্যের চাকা ঘুরে যায়, তিনি কাজের নতুন ধারা পান। সেখানে এস এ মালিকের ছোট ভাই আব্দুর রহিমও তাকে কাজ শেখান। 2002 সালে তার বাবা দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান। পরিবারের ভার তখন তার কাঁধে। 2004 সালে তিনি কুমিল্লায় চলে আসেন। 6 ভাই একসঙ্গে কাজ শুরু করেন, 3 ভাই অন্য পেশায় চলে যান। এস এ নুরালী, এস এ আওয়াল ও এ কে সজীব নিয়মিত কাজ করছেন। রঙের প্রতি আমার ছোটবেলা থেকে দুর্বলতা। যখন আমি কাজ করতাম তখন আমারে 150 টাকা, 200 টাকা, 50 টাকা এরকম দিত। তখন আমার টাকার চাহিদা ছিল না, আমার চাহিদা ছিল যে আমি তো এটা ছাড়া আর কিছু জানি না। আমার চাহিদা ছিল আমি এই কাজটা বেবি ট্যাক্সি যেভাবে আমি 2 বছর করছি, 3 বছর করছি, এইভাবে আমি এই কাজটা দিয়ে আমি আমার জীবিকা অর্জনের একটা রাস্তা আমি বাইর করতে হবে, এটা আমার মনের ভিতরে ছিল। এস এ নুরালী রিকশা, সিএনজি, অটোরিকশার সঙ্গে ব্যানার, সাইনবোর্ড, দেয়ালে দেয়ালে কাজ করেন। এছাড়া রয়েছে বিভিন্ন সামগ্রীতে আর্ট করা। সরেজমিনে দেখা যায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক, পদুয়ার বাজার বিশ্ব রোড পার হয়ে 200 গজ দক্ষিণে মহাসড়কের পাশে নুরালী আর্ট সেন্টার। সেখানে চালকরা সিএনজি, অটোরিকশা নিয়ে আসছেন চিত্র এঁকে দিতে, কেউ আসছেন রিকশা চিত্র কিনতে। কখনো 3 ভাই সহকারীদের নিয়ে আঁকছেন বিভিন্ন সামগ্রীর উপর। ছবি আঁকার প্রতি আমার নেশা বলা যায়, কারণ হচ্ছে যে যখন রিক্সা বেবরিক্স বিলুপ্ত হয় তখন ঢাকা থেকে ভাইয়া ওই রিক্সা বেবরিক্স পড়তেই আর কি, যেগুলো ওই ছিঁড়ে লাগে ওগুলো আনতো বাসায়। মাঝে মাঝে বাসায় কাজ করতো, তখন এগুলো দেখে আমাদের ছবি আঁকার প্রতি খুব একটা আগ্রহ জাগে। তখন থেকে ভাইয়ের সাথে ছবি আঁকা। আমরা 3 ভাইয়ে এস এন ওয়ালি আর্ট সেন্টারে কাজ করি। আমরা এখন সিএনজি, ব্যানার, সাইনবোর্ড, এই রিক্সা পেন্টিং, এই শোপিসের কাজ করি, হারিকেল, কেতলি, তারপর আপনার কফি, চশমা, এগুলোর ভিতরে আমরা পেন্টিং করি। বিলুপ্ত শিল্পটাকে আবার বিলুপ্ত জিনিসগুলোকেই এই রিক্সা পেন্টিংভাবে ফুটিয়ে তোলাটাই মনে হচ্ছে এখন বর্তমান রিক্সা পেন্টিং আর্টিস্টদের একটা অন্যতম একটা মাধ্যম হয়ে গেছে। এ বিষয়ে কুমিল্লা ডিজিএম মোহাম্মদ মুনতাসির মামুন বলেন, তাদের কাজের পরিধি বৃদ্ধিতে কোনো ঋণের প্রয়োজন হলে তার সহযোগিতা আমরা করব। আমরা একটা ডিসপ্লে সেন্টার করার চেষ্টা করছি, যার মাধ্যমে সারা বছর একজন ক্ষুদ্র উদ্যোক্তা যাদের বিপণনের সুযোগ নেই, কোনো সেল সেন্টার নেই, তারা এর মাধ্যমে তাদের পণ্যটা বিপণনের সুযোগ পাবে। আর আমরা এই জাতীয় শিল্প প্রতিষ্ঠান যেখানে যেখানে আছে তাদেরকে ক্লাস্টার বেসিস অর্থাৎ গুচ্ছ বেসিস কিছু ঋণ দেওয়ার চেষ্টা করছি। তারা একটা টিম করবে, টিমের একজন লিডার থাকবে, সেই লিডারের মাধ্যমে আমরা কিছু ঋণ বিতরণ করব এবং তারা একসাথে ঋণটা আবার পরিশোধ করে আবার দ্বিতীয়বার ঋণ নিতে পারবে। হারিকেন, চশমা, কেটলি, শোপিস, রিকশা, গরুর গাড়ি, সিএনজি, অটোরিকশা, মাটি ও অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল, তাদের তুলির ছোঁয়ায় এক একটা চিত্র যেন জীবন্ত হয়ে উঠছে। দেয়ালেও রয়েছে নানা শিল্পকর্ম, রয়েছে সিনেমার চিত্র।